হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আজকের নাটকের মূল টপিক হলো পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, মারামারি, ঝগড়া হতে পারে। তাই বলে কি পরিবার থেকে বের হয়ে যাওয়া সম্ভব? চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চলে যাব, আপনার কাছে আমি থাকবো না। চলে যাবে মানে? কোথায় যাবে? জানি না। বাহ বাহ, কি সুন্দর কথা। আমার বিয়ে করাবো, আমার বাড়িতে থাকবে না। কোথায় যাবে তাও জানে না। বাপের বাড়ি তো নাই, বোনের বাড়ি আছে, সেখানে যাবা? গেলে তো আমার বোন জামাই তোমার বিক্রি করে দেবে, সেখানেই যাবা? না, সেখানেও যাবো না। তাহলে তুমি কোথায় যাবা? বললাম না, আমি কোথায় যাবো জানি না। আমার মতো মেয়ে খারাপ জায়গায় থাকা উচিত, আর অন্য কোথাও আমি থাকতে পারবো না। তোমার সাহস কিভাবে হয়? তুমি রাজা তালুকদারের বউ, তুমি খারাপ জায়গায় থাকার কথা চিন্তা করো কিভাবে? চলো আমার সাথে। আমি সকালবেলা বের হওয়ার সময় কিছু বলে যাইনি তো, তাই আমাকে খুঁজতে গেছিল, চিন্তা হচ্ছিল সেই জন্য। কোন মায়ের তুই ধইরা নিয়ে আইসোস? সে আমগো কালচার বুঝে না। আমরা এদিকে খুঁজতে খুঁজতে মরে যাইতাছি। যাবি ভালো কথা, আমগো কয়ে যাবি না। পোলাপান বড় হয়ে গেলে কি আর বাপ মার থাকে নাকি? আর বউ হয়ে গেলে তো আরো থাকে না। আর যেখানে বউ নিজেই আম করে দাম দেয় না, আর পোলাপান আম করে কি দাম দিব? আম করে যদি দামই দিত, তাহলে কি বউ আম করে না খেয়ে এরকম চলে যেতে পারতো? আমরা কত চিন্তায় আছি। এইটা এত সিরিয়াস ব্যাপার না। এই কি স্বামীটা খুঁজা বাইর করে আইন না, তারপর আমগো নামে সব বিচার দেওয়া শেষ হয়ে গেছে, তাই না? স্বামী? কিসের স্বামী? আমার পোলাও স্বামী না, তো আমার সম্পত্তির লোভে আমার পোলার মাথা খাইতেছে। ভাইয়া, মা, স্বামীর বাড়িতে আসলে একটু মানায় গুছায় চলতে হয়। সবকিছু তো আর বাপের বাড়ির মতো পাইবে না, তাই না? আমার মনে হয় কি ভাইজানের লোকে মেয়ের আগে থেকে যাতায়াত আছে। আমরা তো মুরব্বী মানুষ, কি করবো আপনার? এইসব মেয়ের এমনই হয়, সাইডটা গলার মধ্যে ঝুলিয়ে পড়ে। গলায় ঝুলিয়া পড়বো এত সোজা না। আমার ভাইয়ের গলায় ঝুলিয়া পড়বো 2 পয়সার মাইয়া। দেখুন ও কি মনে করছে, ওরে আমরা কি গলায় হার বানায় রাখবো? পা হইব না। ফকিনি যে ফকিনি বাইরে আয়, দেখি তোর কত হেডম। আমি ঘরের মধ্যে বসেছি, আয় চল ঘরে চল। এটা আপনি কেমন করে বলেন আম্মা? আমরা কি লিয়া ঘরে যাম? ওই মেয়েরে বাই করেন, এই বাড়ি থেকে ঘরে বাই করে দেবো না। দাঁড়ায় কেন? যাও মেয়েটার বাই করে নিয়ে আসো, যাও। থাকো, ওর জন্য আমি যথেষ্ট। আমার মরেই যাওয়া উচিত। ছোটবেলায় আমার বাপ মা মরে গেছে, বড় হওয়ার পর দুলা ভাই আমার বেঁচে দিতে চাইছে। তারপর বিয়া করে আমার স্বামী এই বাড়িতে আনছে। এবার আমার শ্বশুর বাড়ি কেউ আমার সহ্য করতে পারে না। আমার তো মরেই যাওয়া উচিত। আমার গায়ে আপনার আগুন লাগাই দেন, পুরাই বলেন আমারে। আরে বাবা রে বাবা, তোমার সুন্দর করে আগুনে পোড়ায় দেয়, পোড়া শহীদ তাহলে থানায় যে আমগুলো মামলা করো। অত সোজা না, সুন্দর করে কইতাছি সসম্মানে বাড়ি থেকে বাইরে যাও, নাইলে কিন্তু একটা খারাপ কেমন হইতে পারে এটা আমরা তোমার দেখাম। আমি এই বাসা থেকে বাইর হবো না, এটা আমার স্বামীর বাড়ি। যদি কেউ বাইর হয় তাহলে আমার লাশ বাইর হবো, আমি না। আরে বাপ রে বাপ, আব্বা কথা শুনছেন? আমি তো এই মেয়ের অনেক শিয়ানা মনে করছি, খালি এই শিয়ানা, এটা হচ্ছে বড় শিয়ানা। একটা বালিশ দাও তো। কেন, আপনি কি আজকেও বাইরে শোবেন? হ্যাঁ। আপনার বাড়ি, অথচ আপনাকেই বাইরে থাকতে হয় আমার জন্য। আচ্ছা, আজকে এক কাজ করি, আপনি এখানে শোন, আমি বাইরে গিয়ে শুই। শোনো, আমার বাড়ি কে বলেছে? এটা তোমারও বাড়ি। আমার যা কিছু আছে সবই তো তোমার। আমি তো আপনার সবকিছু চাইনি, আমি তো শুধু আপনাকে চেয়েছি। কিন্তু আপনার মনে হয় আমাকে ভালো লাগেনি, তাই আপনি এখনো বাইরেই শুন। আমি এখানে শুলে তুমি কি খুশি হও? ঠিক আছে, চাপো, এখানেই শুনি। আপনি সারাদিন অনেক কষ্ট করেন, তাই না? শোনো, দুনিয়াটাই একটা যুদ্ধক্ষেত্র, প্রতিনিয়তই যুদ্ধ করতে হয়। কি ভাবছো আমি তোমার মনের কথা জানলাম কিভাবে? শোনো, আমি এই বাড়িতে 32 বছর ধরে আছি। আরে 32 দিন থাকলেই তো একজন মানুষ সম্বন্ধে সবকিছু জানা যায়। আর 32 বছর আমি জানবো না? আমি আমার বাবা মা বোন সবাইকেই চিনি। তারা তোমার সাথে কে কি ব্যবহার করে সেটাও আমি তো ভালো করে জানি। আপনি কিন্তু ওনাদের কিছু বলবেন না। ওনাদের বলেও লাভ নেই। তার থেকে বরং এক কাজ করি, আমি তোমাকে 50,000 টাকা দিই। তুমি টাকা দিয়ে একটা ভালো দেখে বাসা নাও, একটা ছেলে দেখে বিয়ে করে সংসার করো। আর একটা কথা, তুমি চাইলে কিন্তু আমি একটা ভালো ছেলে খুঁজে দিতে পারি। আমি আপনাকে বিয়ে করেছি,
আর আপনার সাথে সারা জীবন থাকতে চাই। সেদিন আপনি আমাকে বলেছিলেন না, যেদিন আপনাকে আমি মন থেকে চাবো সেদিন যেতে বলি, আজকে বলতেছি আমি আপনাকে মন থেকে চাই। আমি চাই আপনার সাথে সংসারটা করতে,